আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলাদেশ মহিলা ফুটবল দল 7-0 গোলে একটা বড় জয় দিয়েই ওমেন্স এশিয়া কাপের বাছাই পর্ব শেষ করলো। যদিও এই 7 গোলের সবগুলো কিন্তু এসেছে প্রথমার্ধের 40 মিনিটে, অর্থাৎ পরের 50 মিনিটে বাংলাদেশ তুর্কমেনিস্তানের জালে কোনো গোলই পাঠায় নাই। যদিও এটি কিন্তু আর্জেন্টিনার সমর্থকেরা হয়তোবা চাইছিল 7-এর ঘরে গোলটা থাকুক, এবং সেটি হয়েছে। যা হোক, সেটি বাংলাদেশ ফুটবল দল কিন্তু কমফোর্টেবল জয় পেয়েছে তুর্কমেনিস্তানের বিপক্ষে। যদিও এই ম্যাচ শুরুর আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হারা মায়ানমার একটা বড় জয় দিয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছিল, আর বাংলাদেশ অবস্থান করছিল দ্বিতীয় অবস্থানে, যেখানে বাংলাদেশের গোল ব্যবধান মায়ানমারের থেকে কম ছিল। যদি বাংলাদেশে একটি ম্যাচ বাকি ছিল, তখন কি আপনার মনে এমন কোনো শঙ্কা জেগেছিল যে আমাদের কি কোনো পরিসংখ্যানে পড়তে হবে কিনা? যদিও আমরা এর আগের ম্যাচের পরে কিন্তু উদযাপন করে ফেলেছি, আমরা এশিয়া কাপে খেলছি, এবং এই যে খেলার যে ধাঁচ, বাংলাদেশের মেয়েরা যেভাবে প্রতিপক্ষের উপর চড়াও হয়ে খেলেছে, যা আমরা আগের ম্যাচের কথা বলি, এই ম্যাচে তুর্কমেনিস্তান কিন্তু শুরু থেকে তারা সবসময় বেশি গোল খেয়ে তারা হারিয়েছে প্রত্যেকটি ম্যাচেই। সেখানে গত ম্যাচে তারা বাহরাইনের বিপক্ষে 2 গোলে একটি ড্র দিয়ে কিন্তু বাংলাদেশের সম্ভাবনাটাকে তারা জাগিয়ে তুলেছিল। আজকে সেই দলটিকে বাংলাদেশ হারিয়ে বাছাই পর্বটি শেষ করলো একটা বড় জয় দিয়ে। তো যেটি বলছিলাম, সেই তুর্কমেনিস্তানের বিপক্ষে বাংলাদেশ কেমন করতে পারবে, এমন কি কোনো শঙ্কা আপনার মনে জেগেছিল? যদি সেই শঙ্কাটি বাস্তবে রূপ নেওয়ার আগে 3 মিনিটে বাংলাদেশ গোল দিয়েছিল, এবং এরপরেই ব্যাক টু ব্যাক তৌরা খাতুন, শামসুন নাহার, ঋতুমণি চাকমারা আর কোনো সুযোগই তাদের দেয়নি, এবং এই 40 মিনিটে তাদের যেই ঠিক করে ফেলাটা শেষটা কেমন হবে সেটি করে ফেলেছিল। এরপরের 50 মিনিট তারা জাস্ট তাদের সাথে সময় স্পেন্ড করেছে মাঠেই, এবং সেটি শেষ করেই পরের যে ধাপটি সেটির জন্য বাংলাদেশকে অপেক্ষমান রাখলো আসলে কেমন করতে পারে বাংলাদেশের মহিলারা। যদিও এই যে সময়টি বাংলাদেশ ফুটবল বর্তমানে পাচ্ছে, এটি একটি স্বপ্নের মতো একটি সময় বলা যায়। বাংলাদেশের মেয়েরা সবসময় ভালো ছিল, যদিও র্যাঙ্কিংয়ে তারা অনেক পিছিয়ে রয়েছে। আগের ম্যাচে যে মায়ানমারের বিপক্ষে বাংলাদেশ খেলেছিল, 55 থাকা মায়ানমার থেকে বাংলাদেশের যেই পার্থক্যটি, 74-এর যে পার্থক্যটি, সেটিকে কোনো পার্থক্যই বাংলাদেশ মনে করতে দেয়নি। তাদের হোম ক্রাউডের সামনে একটা সুন্দর কমফোর্টেবল জয় দিয়ে কিন্তু গত ম্যাচে বাংলাদেশ এই অবস্থাটি ঠিক করেছে, এবং সেখান থেকে কিন্তু আরও একটি আলোচনা চড়াও হচ্ছে, সেটি হচ্ছে বাংলাদেশ কি মহিলা বিশ্বকাপে খেলতে পারবে কিনা। এর সম্ভাবনাও কিন্তু খুবই বেশি দেখা যাচ্ছে, ভালোই দেখা যাচ্ছে, দবদবে সাদা দেখা যাচ্ছে। যেই দবদবে সাদার বিপক্ষে আজকে তুর্কমেনিস্তান তাদের কিন্তু 7টা গোল বাংলাদেশ দিয়েছে। তবে এই এশিয়া কাপে যদি বাংলাদেশ সেরা 6-এই শেষ করতে পারে, তবে বাংলাদেশের সম্ভাবনা কিন্তু বিশ্বকাপেও থাকবে, অর্থাৎ বাংলাদেশ বিশ্বকাপ খেলবে। ভাবতে পেরেছেন বিষয়টি? এটির জন্য কিন্তু আমাদের যেমন মেয়েরা যে সম্ভাবনাটি জাগিয়ে তুলেছে, সেই সম্ভাবনার দ্বারটি কিন্তু আমাদের ম্যানেজমেন্টকে জাগিয়ে তুলতে হবে। এই যে আরেকটি বিষয়, এর আগের বাংলাদেশের ফুটবলের যে ভিডিওটি বলেছিলাম, সেখানে জনাব সাখাওয়াত হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একজন কর্মকর্তা, তিনি কোচ হাভিয়ের ক্যাবরেরার পদত্যাগ চেয়েছিলেন। তিনি চাইছেন বাংলাদেশের স্বার্থে যেন হাভিয়ের ক্যাবরেরা তিনি চলে যান। অথচ হাভিয়ের ক্যাবরেরা গিয়েছেন, কোথায় গিয়েছেন সেটি একটু পরে বলছি, তবে গিয়েছেন জনাব সাখাওয়াত হোসেনও। তাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বাফুফের পক্ষ থেকে, এবং হাভিয়ের ক্যাবরেরাও গিয়েছেন। হাভিয়ের ক্যাবরেরা আবারও তার আগের গতিতে বাফুফের সাথে একটি মিটিং করেছেন, কথা বলেছেন, পরিকল্পনা নিয়ে কথা বলেছেন কিনা বা ছুটি চেয়েছেন কিনা সেটি জানিয়ে, তবে আলোচনা শেষে হাভিয়ের ক্যাবরেরা আবারও ছুটিতে গিয়েছেন।